আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঝরঝরে বরবটি ভাজি। আর এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, খেতেও ভীষণ মজা হয়। তো চলুন বেশি কথা না বলে এই রেসিপিটি শুরু করে দেওয়া যাক। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে একটু গরম করেই এর মধ্যে দিয়ে নেব 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজটা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে কমও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটাকে একটু তেলের সাথে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে নেব 5 থেকে 7টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি যাতে ঝালটা একটু বেরিয়ে আসে। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। কাঁচামরিচটা দিয়ে আর একটু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা হয়ে গেছে, এর মধ্যে এখন বরবটি আর আলুটাকে আমি দিয়ে নিচ্ছি। বরবটিটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং আলুগুলোকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এটা রান্না করা খুবই সহজ, অল্প সময়েও রান্না করে নেওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, জাস্ট এটা কালারের জন্য আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলোকে আমি এখানে আর কিছুই ব্যবহার করব না, একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণ একটু পানি দিয়ে নেব। খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি, যেহেতু এটা ঝরঝরে ভাজি করব এই জন্য পানির পরিমাণটা আমি এখানে কম ব্যবহার করছি। এখন ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো হালকা মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিয়েছি। দেখুন পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এবং বরবটি আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। এখন আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না, জাস্ট এটাকে চুলোর মধ্যে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব। আর এটা মোটামুটি হয়ে গেছে। লবণটা একটু টেস্ট করে অবশ্যই নেবেন পরবর্তীতে। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু নেড়ে চেড়ে আমি কালারটাকে চেঞ্জ করে নেব। আর এটা রান্না করা খুবই সহজ আর ঝরঝরে হয়, গরম গরম ভাতের সাথে খেতেও মজা লাগে। এটা হয়ে গেছে, আমি চুলোটা অফ করে দিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এভাবে বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।